বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে একটি হৃদয় বিদারক, লোমহর্ষক এবং আলোচিত একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ আনিসুর রহমান খান পিকুল। এক ভদ্র মহিলার হাজবেন্ড মারা যাওয়ার পরে দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করতে থাকেন। তিনি বসবাস করতে থাকায় এক ভদ্রলোকের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় বিয়ে হওয়ার পরে তার একটি ছেলে সন্তান হয়। তো ওই মহিলা দুই কন্যা সন্তান এবং এক ছেলে সন্তানের জননী। তো তিনি দিন যাপন করতে থাকেন। তো প্রথম হাজবেন্ডের কিছু জমি জমা পায়, আর ওই প্রথম হাজবেন্ডের প্রথম বউয়ের দুই ছেলে রেখে যায়। তো দুই ছেলে বড় হয়ে মাকে তেমন দেখভাল করে না। মা অনেক কষ্টে দিন যাপন করতে থাকে। তো দুই মেয়ের নাম লাইলা ও শানু, আর ছেলেটার নাম রাকিব। তো ওই মা যখন একটু বয়স হয় তখন তার দ্বিতীয় বিয়ে হয়, আর সেই ঘরেই একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরবর্তীতে ছেলেটা লেখাপড়া করতে থাকে, গ্রাজুয়েট হয়, এমএ পড়ে। পরবর্তীতে তার যে দুই মেয়ে, তাদের বিয়ে হয়ে যায়, তাদেরও ছেলে মেয়ে হয়। কিন্তু ওই মায়ের বাবার বাড়ি, তারা তিন মা খালারা ছিল তিন বোন। রাকিবের মা খালারা ছিল তিন বোন। তো তিন বোন থাকার সুবাদে জমি জমা বাপ মায়ের যা ছিল তাদের ভিতরে হয়, কিন্তু একটা জমি দুই খালা ফাঁকি দিয়ে তার মায়ের কাছ থেকে লিখে নেয়। পরবর্তীতে অল্প কিছু জমি তার রাকিবের মা পায়। সেটা রাকিব নিজে সালিসি করে আপনার শিল গেড়ে আসে, গ্রামে আপনার খুঁটা গেড়ে আসে, শিল গেড়ে আসে। কিন্তু দেখুন, ওই দুই বোনের হাজবেন্ড চালাকি করে বোনদেরকে পটিয়ে আপনার এক জায়গায় 3% রাস্তার পাশে, অন্য জায়গায় 5.5%। তো ওই বউনাইদের ওই রাকিব খুব ভালোবাসতো, বিশ্বাস করত। জমি জমা মাপের ব্যাপারে রাকিব তার বোনের হাজবেন্ড দুলাভাইকে 20-30 হাজার টাকা দিছে অন্ধবিশ্বাসে। কারণ তার বোনের হাজবেন্ড একই মায়ের পেটের বোন, তাহলে কি একই মায়ের পেটে তারা জন্ম নিয়েছে, এটা কি বোন ছাড়া অন্য কিছু? বাবা ভিন্ন কিন্তু একই মা। এখন ওই দুই বোন কিভাবে পারলো তার মাকে ভুল বুঝিয়ে, যে ভাই সালিসের মাধ্যমে জমিতে শিল গেড়ে আসে, খুঁটা গেড়ে আসে, 3% রাস্তার পাশে ভালো জমিটা নিজেরা তাদের নামে লিখে নেয়। দর্শকবৃন্দ, আপনারা দেখুন সমাজে মানুষ কত রকম হয়। আরে বউ নাই তো পরের ছেলে, কিন্তু তোমরা তো একই মায়ের রক্ত খেয়ে বড় হয়েছো।
দুনিয়ায় এসেছো, সংসার শুরু করেছো, ছেলে মেয়ে তোমাদেরও আছে, তাহলে ভাইয়ের সাথে কেমনে বিশ্বাসঘাতকতা করতে পারলা? এটা রাকিব ভাই আমাকে বলেছে যে আমার বোনরা এভাবে করেছে। তো তারা তার মার কাছ থেকে 3% লিখে নিচ্ছে। এর পরবর্তীতে রাকিব তাদের বোনদের ধরেছে যে আপা আপনারা কি করেছেন, আমি টাকা দিলাম, আমি শিলগড়ে আসলাম, সেই জমি আপনারা কিভাবে মার কাছ থেকে লিখে নেন? মাকে ভুল বুঝিয়ে, মা ছিল একটু সহজ সরল বোকা। তো দেখুন সমাজ কত নৃশংস, নির্মম, বেদনাদায়ক। তার বোন তাকে পরবর্তীতে বলেছে যে জমি তো আরো আছে, তা জমি থাক, কিন্তু তোমরা যে এটা করছো তা ভাইকে জানাইছো? তাই তো ভাইকে জানবে না, ভাই জানবে না? টাকা দিল, সালিশি করলো, খুঁটা গেড়ে আসলো, তা সেই ভাই জানে না যে তার মার কাছ থেকে বোনটা জমি লিখে নিছে। আর এর মূলে কারা ছিল? তার 2 ভগ্নিপতি, দুলাভাই। তো এটা সমাজের জন্য একটি উদাহরণ যে এরকম বোনও সমাজে আছে। এটা কি বোন নামের কলঙ্ক ছাড়া আর কিছু? রাকিব ভাই বলেছে, এটা আমার কথা না, আমি জাস্ট গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি। আসলে এই রাকিব ভাই ছোটবেলা থেকে খুব চঞ্চল, লেখাপড়ায় খুব ভালো, নামাজ কালাম পড়ে, আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস। কিন্তু মানুষের ভালোবাসা, আল্লাহর প্রতি বিশ্বাস তাকে গ্রাজুয়েশন করার তৌফিক দিয়েছে, MA পড়েছে। সে বলেছে যে আমি আমার বোন বউনাইকে মন প্রাণে ভালোবাসতাম, কিন্তু আমার বোন আর ভগ্নিপতিরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তো আল্লাহ তাকে তাদের সে প্রতিদান দিবে। এটা রাকিব ভাইয়ের কথা। তো সমাজে এরকম ঘটনা কতই ঘটে চলেছে। আর ওই 2 ভগ্নিপতি তার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়ি থেকে জমি জমা বিক্রি করে খেয়েছে। সেখানেও তার ওই রাকিব ভাইয়ের মায়ের নামে জমি ছিল, তা সেটাও তো রাকিব ভাই অংশীদার, হকদার, ওয়ারিশ, সেটাও রাকিব ভাইকে দেয় নেই। তো এটা দর্শক বিন্দু আপনারা শুনে তার বোনদের কি মায়া মমতা, ন্যায় বিচার, এটা আপনারা বলবেন। তার বোনরা আসলে কি এটা ঠিক করেছে বা কতটুকু ঠিক করেছে? যে জমি রাকিব ভাই টাকা দিল, সালিশি করে রেখে আসলো খুঁটা গেড়ে নানার সম্পত্তি, আর 2 বোন ভগ্নিপতি মিলে মাকে ফাঁকি দিয়ে ভুল বুঝিয়ে লিখে নিল। তা তারা বললো না যে আমার তো একমাত্রই ভাই, তো তাকে আমরা কিভাবে ফাঁকি দিব? ভগ্নিপতিরা নয় খারাপ হতে পারে, কিন্তু বোনরা কিভাবে পারলো? এটা সমাজে এরকম ঘটনা আরো অনেক ঘটে চলেছে। কার জীবনে এরকম ঘটনা ঘটেছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। বা আমাদের সমাজে এইসব বোনদের কি করা উচিত, দৃষ্টান্তমূলক কি করা উচিত, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। যে একমাত্র ভাই, ছোট ভাই, তাও 10-12 বছরের ছোট, তাদের সাথে কিভাবে করতে পারলো? তো রাকিব ভাইয়ের মাধ্যমে গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বিবেচনা করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।